আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমার আম্মুর হাতের সোনালী মুরগি রান্নার রেসিপি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিক্সড করতে হবে। তারপরে দিতে হবে আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে, নেড়ে নেড়ে কষাতে হবে। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া দিয়ে দিল, তারপরে লবণ স্বাদ মতো দিয়ে আবার এটাকে মিক্সড করতে হবে মশলাটাকে। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যখন তেল ছেড়ে দিবে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, সব রকমের গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে আবারও সুন্দর করে মিক্সড করতে হবে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস। এখানে মুরগির মাংস দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে, একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে মেশাতে হবে। মাংসগুলোকে সুন্দর করে কষাতে হবে, একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে কষাতে হবে। সোনালী মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দেওয়া হলো। আবারও ঢাকনা তুলে নেড়ে দেখা হচ্ছে যে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে। এখনও সিদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে আলু দিতে হয়, আলু আগে দিলে গলে যাবে। তাই আলু দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে মিশিয়ে কষাতে হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানিটাই কষানোর জন্য লাস্ট পানি, তারপর আর পানি দিতে হবে না। তারপর যে পানিটা দিতে হবে সেটা একবারে ঝোল করার জন্য পানি দিতে হবে। তো এখানে পানি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। পরে ঢাকনা তুলে আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। আবার ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে একদম দেখা যাচ্ছে যে মাংস প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তখন একদম পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য যে পানিটা দরকার সেই পানি দিয়ে ঢেকে দিতে হবে। এই পানিতেই ঝোল হয়ে যাবে। পূর্ণ পানি দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে এপিট ওপিট ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে এমন বলক উঠে যাচ্ছে এবং ঢাকনাটা খুলে রাখলে ঝোল টেনে যাবে এবং মাংস নামানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।